পরিধানে পট্টবস্ত্র, তার হাতে কঙ্কণ, পায়ে নূপুর এবং তার যে কুঞ্চিত কেশ সেটা চূড়া করে মল্লিকা ফুলের মালা দিয়ে বাঁধা। তার সঙ্গে বৃন্দাবন দাস লিখছেন স্ফুরত তিলক কণ্ঠী তুলসী বিরাজিত। এখন কণ্ঠী শব্দটার অর্থ হচ্ছে মালা। কণ্ঠী শব্দের অর্থ যদি তুলসীর কণ্ঠী মালা হতো তাহলে তুলসীটা পরে বলা হতো না। তাহলে যখন আমরা বিষ্ণুপ্রিয়ার সেবিত চৈতন্যদেবের যে মূর্তি এখনও রয়েছে, যেটাকে ধামেশ্বর মহাপ্রভু যেটি বিগ্রহকে বলা, সেখানে তাঁর গলায় তো কোনো তুলসীর কণ্ঠীমালা দেওয়া নেই। কিন্তু আমরা তো ছবিতে দেখছি যে শুধু একটি ছবি কেন, এর আগেও দেখছি, সে কথাতেই আমি বলছি যে তার কারণ আমরা যথাযথ গুরুত্ব দিইনি। আমরা কি ছবিতে চৈতন্যদেবকে এরকম পুরুষ সিংহের মতো আকৃতিতেও কি দেখতে পাচ্ছি সবসময়? তাকে তো একটু এফিমিনেট এরকমভাবেই তো দেখা হচ্ছে।